আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারার ছোট্ট একটি সূরা সূরাতুল আসর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এই সূরাটি তেলাওয়াত দিয়ে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব সম্প্রদায় ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলছেন সময়ের শপথ। মানব সম্প্রদায় বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা বাদে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে তারা বাদে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপর প্রতিষ্ঠিত আছে, হকের বিষয়ে মানুষকে নসিহত করছে তারা বাদে, ওয়া তাওয়াসাউ বিস সাবরে, যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণের জন্য আর অন্যদেরকে উপদেশ দেয়। এই 4 শ্রেণীর ব্যক্তি ব্যতি রেখে পৃথিবীর সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সময়ের শপথ করে জানিয়ে দিলেন পৃথিবীর সব মানুষেরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। শুধুমাত্র 4টি গুণ যাদের মধ্যে আছে, এই 4টি গুণ সম্বলিত মানুষ শুধুমাত্র ধ্বংসের থেকে বেঁচে থাকবে, আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এই সূরাটি সূরাতুল আসর নামে পরিচিত। এই সূরার মধ্যে সূরার যে প্রথম অংশ ওয়াল আসরি, এই শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার নাম কি বলেন? সূরাতুল আসর। এই সূরাটি মূলত একটি মক্কি সূরা। যে সূরাগুলি মক্কায় নাজিল হয়েছে সে সূরাগুলিকে মক্কি সূরা বলা হয়। যে সূরাগুলি মদিনায় নাজিল হয়েছে সে সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। এই সূরাটি হচ্ছে একটি মক্কি সূরা। তবে কোনো তাফসীর কারকের মতে, যেমন আল্লামা কাতাদা রহমতুল্লাহ আলাই, মুকাতিল রহমতুল্লাহ আলাই, মুজাহিদ রহমতুল্লাহ আলাই, এই প্রমুখ তাফসীর কারকদের মতে সূরাটি মাদানী সূরা বলে তারা অভিমত দিয়েছেন। তবে অধিকাংশ তাফসীর কারক এই সূরাটিকে মক্কি সূরা বলে অভিহিত করেছেন। এই সূরাটি মক্কা যুগের শেষ দিকে নাজিল হয়েছে।
নবীজির মক্কা যুগের শেষ সময়ের দিকে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরায় 3টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 3টি আয়াত রয়েছে। এই সূরার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে। এই সূরাটি এত বেশি গুরুত্ব বহন করে, এই সূরার বিষয়ে হযরতে ইবনে হিসন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে পরস্পরের সাথে পরস্পরের যখন দেখা হতো, একজন সাহাবীর সাথে যখন আরেকজন সাহাবীর সাক্ষাৎ হতো, একজন আরেকজনকে সূরা আসর না শুনিয়ে একজন থেকে আরেকজন আলাদা হতেন না। সুবহানাল্লাহ, কত গুরুত্ব রাখে। কি বলেছেন হাদিসটা বুঝতে পেরেছেন? রাসূলের সাহাবীরা যখন একজনের সাথে আরেকজন কি করতেন? সাক্ষাৎ করতেন, মিলিত হতেন। বিদায়ের সময় একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। তেলাওয়াত করে এই সূরার ভিতরে যে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে, 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতি রেখে পৃথিবীর সব মানুষ ধ্বংসগ্রস্ত, এই কথাগুলো আবার সাহাবাদেরকে কি করে দিতেন? মনে করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষ যদি তার জীবনের হেদায়েতের জন্য কোরআনের কোনো অংশ খুঁজে, খুঁজতে খুঁজতে যদি সূরা আসরকে খুঁজে পায় আর এই সূরা আসর থেকে যদি শিক্ষা গ্রহণ করে, তার জীবনের হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো মানুষ যদি কি করে কোরআন থেকে হেদায়েত পেতে চায়, তাহলে সূরা আসরই কি একটা মানুষের জীবনের হেদায়েতের জন্য কি যথেষ্ট। সূরাটির নাম কি? সূরাতুল আসর। আমরা প্রত্যেকে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। ছোট্ট সূরা, 3 আয়াতের ছোট্ট একটি সূরা, আমরা এটি মুখস্থ করে নিব। কত বেশি গুরুত্ব থাকলে সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বিদায়ের সময় সূরা আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শুনিয়ে বিদায় নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, টাইমের শপথ করেছেন, মোমেন্টের শপথ করেছেন। সময় কি জিনিস বলেন তো? সময় হচ্ছে এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্তই হচ্ছে কি? এভরি মোমেন্ট ইজ টাইম। প্রতিটা মুহূর্তই হচ্ছে এক একটা সময়ের অংশ। প্রতিটা ন্যানো সেকেন্ড কি সময়। এই যে সময় জীবন থেকে আমার চলে যাচ্ছে, কিছু সময় অতীত হয়ে গিয়েছে, কিছু সময় এখন চলছে, কিছু সময় ভবিষ্যতে বেঁচে থাকলে অতিবাহিত হবে। এই সময়কে এর জন্য কাল বলা হয়। এই কালকে বাংলা ব্যাকরণবিদরা 3 ভাগে ভাগ করছেন: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজি গ্রামারবিদরা এই সময়কে 3 ভাগে ভাগ করছেন: ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আরবিতেও এই সময়কে 3 ভাগে ভাগ করা হয়েছে: মাজি, হাল, মুস্তাকবিল। এই যে সময়, এই সময় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিনিস। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, আর কিছু সময়ের সমষ্টি হচ্ছে কি মানুষের জীবন। আসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? আমরা সবাই বলি আসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? সময়। আর মানুষের জীবনটা হচ্ছে কি? সময়ের সমষ্টি। কতগুলি সময়ের সমষ্টিকেই মানুষের জীবন বলা হয়। অনেকগুলি মোমেন্ট যখন একত্র হয়, একটা সময় এসে দাঁড়ায়, দিন দাঁড়ায়, সপ্তাহ দাঁড়ায়, মাস দাঁড়ায়, বছর দাঁড়ায়। এটাই হচ্ছে মানুষের
জীবন। সুবহানাল্লাহ। তাহলে অনেকগুলো সময়ের সমষ্টি হচ্ছে কি মানুষের জীবনকাল। এই যে মানুষের জীবনকাল, এই মানুষের জীবনকালে যদি সময়কে যথাযথভাবে মানুষ কাজে লাগাইতে না পারে, প্রতিটা মুহূর্তকে, এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্তকে যদি সময় কাজে লাগাতে মানুষ না পারে, তাহলে ওই মানুষরা ক্ষতিগ্রস্ত, ওই মানুষরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা সূরার শুরুতে সময়ের শপথ এই জন্য করেছেন, যারা সময়ের মূল্য দেয় না, যারা সময়ের মূল্য বুঝে না। জীবন হচ্ছে কি সময়ের সমষ্টি। তাহলে আপনার এই জীবনকে যদি আপনি যথার্থ মূল্যায়ন না করেন, সময় মতো ইবাদত বন্দেগী না করেন, তাহলে জীবন কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাগরিবের পূর্বের যে মুহূর্ত, এই সময়টাকে কি বলা হয়? সবাই বলি আসর। মাগরিবের পূর্বের মুহূর্তের সময়টাকে কি বলা হয়? আসরের সময়। এই আসর মানে হচ্ছে কি সময়, আসর মানে হচ্ছে কাল, আসর মানে হচ্ছে মোমেন্ট। দুনিয়া নামক এই পরীক্ষার হলে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দুনিয়াটা যদি আমরা পরীক্ষার হলের সাথে তুলনা করি, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, অনার্স লেভেলে 4 ঘন্টা। এই দুনিয়া নামক এই পরীক্ষার জীবনে আমরা সময়টাকে যদি পরীক্ষার হল মনে করি, পরীক্ষার হলে যদি কোনো ছাত্র সময়কে নষ্ট করে, তাহলে তার ফলাফল কি হবে? ফেল আসবে, ব্যর্থতা আসবে। এই দুনিয়া নামক পরীক্ষার হলে যদি আমরা আমাদের সময়কে, আমাদের জীবনকে যথাযথভাবে ইবাদত বন্দেগীতে কাজে না লাগাই, তাহলে আখিরাতের জীবনে আমাদের রেজাল্ট আসবে ফেল। দুনিয়ার জীবনে 33 পেয়ে পাস করা যায়, দুনিয়ার জীবনে 33 পাইলে কোনো রকমে পাস হয়, তাই না? ভালো চাকরি হয় না, ভালো জায়গায় সুপারিশ পাওয়া যায় না। আখিরাতের জীবনে কেউ যদি 33 পেয়ে পাস করে বসে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টা দুনিয়া পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 33 পেয়েও পাস করে আখিরাতের জীবনে, সে দুনিয়ার সমান 10টা দুনিয়া আল্লাহ তাকে উপহার দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সবচেয়ে কি বলেন? সবচেয়ে ছোট পুরস্কার। সবচেয়ে কম পুরস্কার হচ্ছে 10টা দুনিয়া। তাহলে আমার আপনার যদি সময়কে আমরা কাজে লাগাই, ইবাদত বন্দেগীতে যদি আমরা মগ্ন থাকি, তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমরা ভালো পুরস্কার পাই, তাহলে আমার পুরস্কারটা কত বেশি হবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য দুনিয়া নামক এই পরীক্ষার হলে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। হায়াতের নির্দিষ্ট দিনগুলি প্রতি সেকেন্ড করে করে আমাদের জীবন থেকে বিলীন হয়ে যাচ্ছে। আল্লামা জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি এই সময়কে, এই আসর নামক শব্দকে, এই সময়কে বরফ বিক্রেতার আওয়াজের সাথে তুলনা করেছেন। বাজারের মধ্যে বরফ বিক্রেতা তার পুঁজি খাটিয়ে বরফ কিনে ব্যবসা করার জন্য বসেছে, কিন্তু সময় যত গড়িয়ে যাচ্ছে বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ওই বরফ বিক্রেতা ডেকে ডেকে বলছে, ও মানুষেরা, আমার কাছ থেকে বরফ কিনে আমার উপর দয়া করো। একটু খেয়াল করতে হবে কথাগুলি। বরফ বিক্রেতা চিৎকার করে কি বলছে? কারণ বরফ এমন একটা পুঁজি, বিক্রি হইতে দেরি হলে কি হবে? পুঁজিটা গলে গলে নষ্ট হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সময়কে বরফ বিক্রেতার আওয়াজের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, বরফ বিক্রেতা বাজারে চিৎকার করে বলছে, ও মানুষেরা, আমার কাছ থেকে বরফ কিনে তোমরা আমার উপর দয়া করো, আমার পুঁজি যে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তেমনিভাবে হায়াত যেন আমাদেরকে চিৎকার করে বলছে,
ও মানুষ, তোমার যে হায়াতের সময় আছে, এই হায়াতের সময়কে যথাযথ কাজে লাগিয়ে তোমার উপরে তুমি দয়া করো। সুবহানাল্লাহ। বরফ বিক্রেতা কি বলেছেন? বরফ বিক্রেতা বলেছেন, বরফ কিনে আমার উপর দয়া করো, কারণ আমার পুঁজি কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আর হায়াত আমাদেরকে ডেকে ডেকে বলছে যে তুমি তোমার হায়াতকে যথাযথ কাজে লাগিয়ে তোমার উপর তুমি কি করো? দয়া করো। ওই বরফের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতার বরফ যেমন গলে গলে এক সময় কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। আমাদের হায়াত প্রতি সেকেন্ড করে করে জীবন থেকে ভাই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এই সময়কে কি করতে হবে? সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সময়কে যারা কাজে লাগাতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকেই সতর্ক করেছেন। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ এর জন্য বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, মোমেন্টের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে আছে। এখানে কাউকে আল্লাহ বাদ দেন নাই। আল্লাহ বলছেন কি? পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, কেউ বাকি নাই। শুধুমাত্র বাঁচবে তারাই যারা কি করবে? তার হায়াতের এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাবে। আজকের কাজ কালকে করব, এই সুযোগ আর কালকে নাও আসতে পারে। আজকের ইবাদত আমাকে আজকেই করতে হবে, আজকের বন্দেগী আমাকে আজকেই করতে হবে। আজকের সকালের ফজর নামাজ যার শেষ হয়ে গেছে ভাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই ফজর নামাজ তার জীবনে ফেরত আসবে না। আগামীকাল হয়তো আরেকটা ফজরের ওয়াক্ত আসবে, আরেকবার ফজর নামাজ হয়তো বেঁচে থাকলে পড়া যাবে, কিন্তু আজকে জুমার দিনের সকালবেলার যে ফজর নামাজ জীবন থেকে চলে গেল, আপনাকে যদি আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন, আপনার জীবনে আজকের এই শুক্রবারের ফজর নামাজ আর কোনোদিন ফেরত আসবে না। এই জন্য সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে ইবাদত বন্দেগী করব, ব্যস্ততা কমে গেলে বন্দেগী করব, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়ে গেলে বন্দেগী করব, বিবাহ শাদী হয়ে গেলে বন্দেগী করব, ছেলে সন্তানকে এস্টাবলিশ করে বন্দেগী করব। এই চিন্তার মধ্যে যারা আছেন, আল্লাহ তাআলা বলছে এরা সবাই ক্ষতির মধ্যে আছে, এরা সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত। যারা সময়কে এখনই কাজে লাগায়, আল্লাহ তাআলা এই মুহূর্তে 1 সেকেন্ড আমাকে হায়াত দিয়েছেন, এই 1 সেকেন্ড সময় আমি আল্লাহর বন্দেগীর মধ্যে কাজে লাগিয়ে দিলাম। আল্লাহ আমাকে একদিন হায়াত দিয়েছেন, একদিন সময় আমি আল্লাহর বন্দেগীর মধ্যে কাজে লাগিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমরা অনেকে নামাজের ব্যাপারে গাফিল। এই মুহূর্ত থেকে প্রত্যেককে অনুরোধ করি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, সংসারের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় নামাজের মধ্যে গাফলতি হয়ে যায়। ও আমার মা, ও আমার বোন, আজকে যে আপনার নামাজ নষ্ট হয়ে গেল, এই নামাজ আপনার জীবনে আর কোনোদিন ফেরত আসবে না। এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের দাম দিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আজকের কাজ আগামী কালকের জন্য রাখা যাবে না, আজকের কাজ আজকেই সম্পূর্ণ করতে হবে। সাহাবা কেরামের মধ্যে মনের মধ্যে এত বেশি ভয় ছিল, সাহাবারা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় বেড়াতে যেতেন, তখন তার দেনা পাওনা সব শোধ করে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এক এলাকা থেকে আরেক এলাকায় বেড়াতে যাবেন সাহাবারা, তখন তার যত ঋণ আছে ঋণ পরিশোধ করে যেতেন। যাদের মনে কষ্ট দিতেন, কষ্ট তাদের থেকে ক্ষমা চেয়ে নিতেন, আত্মীয় স্বজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতেন, কারণ তিনি জানেন না আবার তিনি আত্মীয় স্বজনের কাছে ফেরত আসতে পারবেন কিনা। আমরা প্রতিদিনই তো দেখি রাস্তায় কত মানুষ বের হয়। আপনারা নেটের সুবাদে দুনিয়ার সব মানুষ দেখেছে, আপনারাও দেখেছেন। নোয়াখালীর এক ভদ্রলোক দীর্ঘদিন ওমান প্রবাসী, ওমানের মধ্যে ছিলেন।
গত কয়েকদিন আগে তিনি বাংলাদেশে পদার্পণ করেছেন। তাকে রিসিভ করার জন্য তার স্ত্রী এসেছে, সন্তান এসেছে, বাবা এসেছে, শ্বশুর এসেছে, আত্মীয় স্বজনরা মিলে প্রায় 10 জন ড্রাইভার সহ 11 জন মানুষ এসেছে। হায়েস গাড়িতে করে এয়ারপোর্ট থেকে তিনি যখন বাড়িতে চলে যাচ্ছেন, প্রতিমধ্যে বাড়ির কাছাকাছি যাওয়ার পরে রাতের গভীর অন্ধকারে ড্রাইভার ঘুমমগ্ন থাকার কারণে গাড়িটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ে গিয়ে ড্রাইভার প্রাণ বাঁচানোর জন্য গ্লাস খুলে পালিয়ে যায়। ওই গাড়িতে থাকা শুধুমাত্র 3 জন পুরুষ বের হতে পেরেছে, বাকি 7 জন মহিলা এবং সন্তান সহ প্রত্যেকেই ওই গাড়ির মধ্যে থেকে ইন্তেকাল করেছে। কত আশা ভরসা করে এত বছর পরে বিদেশ থেকে এসেছেন, সন্তানের সাথে সাক্ষাৎ হলো না, স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হলো না, এয়ারপোর্টে যতটুকু দেখা হয়েছে তাই, স্বপ্ন পূরণ হয় নাই। তিনি যখন ওমান থেকে আসেন, আপনারা ফেসবুকে দেখবেন তিনি তার ফেসবুকের মধ্যে স্ট্যাটাস লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি। কি লিখছেন? স্বপ্ন যাবে বাড়িতে। কিন্তু স্বপ্ন কি বাড়িতে গিয়েছে? আমার বন্ধুগণ, সময় এক এক করে জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সময়কে অবহেলা করার কোনো সুযোগ নাই। আজ সময় পেয়েছি, আজ হায়াত পেয়েছি, আমার লেনদেন যা আছে আমি শেষ করব। ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করে দিব। মা বাবাকে কষ্ট দিয়ে থাকলে আজকেই মা বাবার থেকে আমি ক্ষমা চেয়ে নিব। আত্মীয় স্বজনের হক নষ্ট করে থাকলে আত্মীয় স্বজনকে আজকেই হক ফেরত দিয়ে দিব। আমার কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে আজকেই তার কাছ থেকে আমি মাফ চেয়ে নিব। স্ত্রীর কাছে মনোমালিন্য থাকলে আজকেই স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। সম্পত্তি যা যেখানে আছে, যে বুঝদর আছে, আমি তাকে সব কিছু বুঝিয়ে দিব। আমি মৃত্যুর জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকব। সেজে গুজে আমি মৃত্যুবরণ করব, সব আনুষ্ঠানিকভাবে সবাইকে বুঝিয়ে দিয়ে। মৃত্যু কি এমনভাবে আসবে? বলেন, কথা বলেন সবাই। মৃত্যু থেকে যেথায় পালাও, মৃত্যু থেকে যেথায় পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর জন্য যদি তুমি আকাশের মধ্যে সিঁড়ি দিয়েও পালাও, যেদিন যেই মুহূর্তে যেই সময় তোমার জন্য মৃত্যু আসার, ঠিক ওই সময় মৃত্যু এসে তোমাকে গ্রেফতার করবে। তোমাকে কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়ার জন্য কোনো সময় তোমাকে দেওয়া হবে না। এই জন্য সূরা আসরের দাবি হচ্ছে আমরা কি করব? আমরা সময়কে আমরা যথাযথভাবে কাজে লাগাবো। ঠিক যেন হায়াত আমাদেরকে ডেকে ডেকে বলছে, আমাকে কাজে লাগিয়ে তুমি তোমার উপর কি করো? তোমার উপর তুমি দয়া করো। সময় মানুষের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা সময় নামক একটি সূরা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। সবাই খেয়াল করি, যে সূরা নিয়ে আলোচনা করছি, এই সূরার নাম কি? সূরাতুল আসর। আসর মানে কি? আসর মানে কি? সময়। তাহলে আল্লাহ তাআলা টাইম নামক, সময় নামক একটা সূরাই কি করলেন? নাজিল করে দিলেন। সূরাটা সময় নামক সূরা নাজিল করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। আর এই সময়ের গুরুত্ব যারা দিবে না, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষেরা ধ্বংসশীল, পৃথিবীর সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত, পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4 শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণী? যাদের মধ্যে 4টা গুণ আছে, এরা বাদে আর সব মানুষ ধ্বংসগ্রস্ত। এই জন্য যারা সময়কে যথাযথভাবে কাজে লাগাবে না, তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আর যারা সময়কে যথাযথভাবে পরিকল্পনা করে সময়কে কাজে লাগাবে, আল্লাহ তাআলা তাদেরকে চাইলে কি করবেন? হেদায়েত দিবেন এবং তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিসখানা নকল করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি নেয়ামতের বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে আছে। খেয়াল করতে হবে হাদিসটা। দুইটি নেয়ামতের বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে আছে। নেয়ামত হচ্ছে কি বলেন তো? আল্লাহর দেওয়া যত জিনিস আছে সবগুলি কি? আল্লাহ বলছেন দুইটা নেয়ামত আল্লাহ দিছে, এই দুইটা নেয়ামতের বিষয়ে মানুষ কি আছে? ধোঁকার মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে আছে। আর তা হচ্ছে কি? as-sihhatu wal faragu। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে কি? অবসর জীবন। সুস্থ জীবন এবং অবসর জীবন, এই দুইটা বিষয়ের মধ্যে মানুষ কিসে আছে? ধোঁকার মধ্যে আছে। এই দুইটা বিষয়ের মধ্যে মানুষ কি আছে? ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কি কি বই? সুস্থ জীবন আর অবসর জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুস্থ জীবন দান করেছেন, আল্লাহ তাআলা যাকে সুস্থ রেখেছেন, যতক্ষণ আপনি সুস্থ আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নেয়ামতের শুকরিয়া হচ্ছে আল্লাহর হুকুম আহকামগুলিকে যথাযথভাবে মেনে চলা। কারণ না জানি আপনি কখন অসুস্থ হয়ে যান, না জানি আপনি বড় ধরনের কোনো রোগের মধ্যে আক্রান্ত হন, না জানি এমন কোনো দিন এসে যায় আপনি অ্যাক্সিডেন্ট করে বেকল হয়ে যান, আর সেজদা দিতে পারবেন না, আর রুকু দিতে পারবেন না, আল্লাহকে সুন্দরভাবে ডাকতে পারবেন না, এই চোখ দিয়ে কোরআন পড়তে পারবেন না। এমনও তো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। আমার আপনার হতে পারে এই জুমার নামাজ হয়তো জীবনের শেষ নামাজ হতে পারে, এই কোরআন তেলাওয়াত শোনা জীবনের শেষ কোরআন তেলাওয়াত শোনা হতে পারে, আল্লাহকে সেজদা দেওয়া, এই সেজদা দেওয়া আমার শেষ সেজদা দেওয়া, আল্লাহকে রুকু দেওয়া হতে পারে শেষ রুকু দেওয়া। কারণ আল্লাহ তাআলা দয়া করলেই আমি পরবর্তী ওয়াক্তের নামাজ আবার এসে পড়তে পারবো। এই জন্য যে আল্লাহ সুস্থ রেখেছেন, এই মুহূর্তে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া হচ্ছে কি? আল্লাহর ইবাদতের মধ্যে সময়টাকে কাটিয়ে দেওয়া। কারণ আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখেন, আল্লাহ যদি না চান, আমি জীবনে আর কখনো সেজদা দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নাও পেতে পারি। এমন বহু মানুষ আছে নামাজ পড়ে বের হয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, বাড়ির দিকে যাওয়ার পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে তার পিছনের তার যে ব্যাকবোন আছে, মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে। এখন তিনি আর দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। আচ্ছা বলেন তো দেখি, এই লোকটা চাইলে জীবনে আর কখনো আল্লাহকে নাক আর কপাল লাগিয়ে সেজদা দিতে পারবে? তাহলে হতে পারে আমার জীবনের এই সেজদাটাই হয়তো শেষ সেজদা। এই যে নেয়ামত আল্লাহ দিলেন, আল্লাহ বলছেন সুস্থতার নেয়ামত তোমার হচ্ছে কি? যখন সুস্থ আছো তখনই ইবাদত করো। এই যে সুস্থ রাখলেন, এরপরে যে আমি সুস্থ থাকবো কি গ্যারান্টি আছে বলেন? আমার চোখ এখন ভালো আছে, একটু পরে চোখ ভালো থাকবে কি গ্যারান্টি আছে? আমার জবান এখন ভালো আছে, একটু পরে জবান থাকবে কি গ্যারান্টি আছে? আমার ব্রেন এখন সচল আছে, একটু পরে থাকবে কি গ্যারান্টি আছে? নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যে সুস্থ জীবন পেয়েছো, যখনই পেয়েছো এই জীবনটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। যারা এই সুস্থ জীবনকে কাজে লাগায় তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ, তারাই সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ। আরেকটি হচ্ছে অবসর জীবন। আরেকটি হচ্ছে কি? অবসর জীবন। মনে রাখবেন, কোনো মানুষকে যদি আল্লাহ অবসর দেন, আবার তাকে হায়াতও দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সংশোধনের সুযোগ দিয়েছেন। জীবনের পেলে আসা পথে না জানি কত আঁকাবাঁকা পথে আমি আপনি চলেছি, না জানি কত ভুল আমার আপনার হয়েছে। আল্লাহ তাআলা যাকে সুস্থ রেখেছেন, এরপরে অবসর দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন যাতে করে সে ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য যখনই অবসর সময় পাওয়া যায়, এই অবসর সময়টা আমরা কি করব? আমরা কাজে লাগাবো। আমরা গাড়িতে উঠেছি,
আমাকে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে, 7-8 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে। এই সময় আমি বসে বসে মোবাইলে, ফেসবুকে সময় না কাজে লাগিয়ে, ইউটিউবে কাজে না লাগিয়ে, পাশে যাত্রীর সাথে কথা বলে গল্প করে সময় নষ্ট না করে আমি সময়টাকে কাজে লাগিয়ে দেই। আমি জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিকির করতে থাকি, মাঝে মধ্যে পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, মাঝে মধ্যে পড়তে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই সময়টা কিভাবে ইবাদতের মধ্যে কেটে যাবে। আমি যদি কোরআন মুখস্থ থাকে আমি ওই অংশ মুখস্থ পড়ি। হাতের কাছে যদি সহিফা থাকে আমি কোরআনকে খুলে পড়তে থাকি। এরপরে যে মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস আছে নাকি নাই? আছে। আপনি অ্যাপস খুলে কোরআনটা পড়েন। যদি আপনার উজু থাকে আপনি কোরআনটা তেলাওয়াত করতে থাকেন। উজু যদি না থাকে তাহলে ইসলামিক বিভিন্ন আলোচনা আছে, এগুলি আপনি শুনেন, এগুলি আপনি দেখে দেখে পড়েন। এই সময়টাকে আপনি ইচ্ছে করলে ভালো কাজে লাগিয়ে দিতে পারেন। এরপরে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, 5 দিন 7 দিন আপনার কোনো কাজ নাই, আপনি শুধু খাবেন আর সময় কাটাবেন, তাদেরকে সঙ্গ দিবেন। ওই সময়টা যাওয়ার সময় আপনি 2টা ইসলামিক বই সাথে নিয়ে যান, আপনি কোরআনটা সাথে নিয়ে যান, অর্থসহ একটা কোরআন সাথে নেন, 2টা ইসলামিক বই নেন। আর যদি তাও নেওয়ার সুযোগ না হয়, অন্তত মোবাইলটা খুলে অর্থসহ কোরআনটাকে আপনি পড়েন। আপনি টার্গেট নেন যে এই 7 দিনের ছুটির ভিতরে আমি অন্তত কোরআনের 5 পারা বা 6 পারা আমি অর্থসহ পড়ে শেষ করব। টার্গেট নিলে সম্ভব নাকি সম্ভব না? বলেন সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর যে কালাম নাজিল করলেন, এই যে কোরআন আমাদের জন্য দিলেন, এই কোরআনটা জীবনে অর্থসহ পড়ে শেষ করছি একবার অন্তত আমরা কয়জন আছি? হাত দেখানোর প্রয়োজন নাই, আল্লাহ তাআলা হাত দেখতেছেন আপনার আমার। এই যে কোরআন নাজিল করলেন, কোরআন হচ্ছে আমার জীবনের জন্য গাইডলাইন, তাই না? কোরআন হচ্ছে আমার জীবনের একটা ক্যাটালগ, আমি কিভাবে চলবো। এই কোরআনটাকে আমি অর্থসহ জীবনে একবার পড়ে কি শেষ করেছি? আল্লাহ আমাকে কি মেসেজ দিলেন, কি চিঠি পাঠালেন আমার কাছে, কি ফরমান জারি করলেন আমাকে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার অর্থসহ পড়ি? আমরা কি জীবনে এই সময়টা পাই না? বলেন সময় কিন্তু আমরা পাই। যত ব্যস্ততাই থাকুক আমি আপনি টার্গেট করলে সময় পাই, এবং ইনশাআল্লাহ আপনারা চাইলে শেষ করতে আমরা পারি। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারা অসংখ্যবার আল্লাহর কোরআনকে পড়ে পড়ে শেষ করেছেন, অর্থ পড়ে শেষ করেছেন। যতবার পড়বেন, অর্থসহ কোরআন যতবার পড়বেন আপনার আরও পড়তে ইচ্ছে করবে, কারণ আরও জানতে ইচ্ছে করবে। কোরআন হচ্ছে জ্ঞানের উৎস। সমস্ত পৃথিবীর সমস্ত কোরআন জ্ঞান এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। তাহলে আমরা অবসরের কথা বলছিলাম, আমরা অবসর সময় কাজে লাগাবো ইনশাআল্লাহ। দোকানে পাটে বসে আছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে কাস্টমার যখন আছে আমি হালালভাবে ডিলিং করি, ওই সময়টাও নেক কাজ। কাস্টমার যখন চলে গেছে ওই সময়টা আমি জিকির আজকারের মধ্যে সময় কাটাই, ওইটা আরেকটা নেক কাজ, তাই না? অফিসে আদালতে আমি বসে আছি, আমার যখন আমার যে কর্তব্য আছে এই কর্তব্য আমি যথাযথভাবে পালন করি, এইটাও যেমন নেক কাজ। আমার কাছে যখন হাতে কাজ নাই তখন ওই সময়টা আমি জিকির আজকারের মধ্যে, তেলাওয়াতের মধ্যে আমি কাটিয়ে দেই, ওইটাও কিন্তু নেক কাজ। তবে অফিসের কাজ ফাঁকি দিয়ে কিন্তু আবার কি করা যাবে না, এই নফল ইবাদত করা যাবে না, এটা জায়েজ নাই যদি আপনি চাকরি করে থাকেন। কারণ ওই সময়টার বিনিময়ে আপনাকে কি দেওয়া হয়, নির্দিষ্ট একটা বেতন দেওয়া হয়। কিন্তু সকাল 8টা থেকে 4টা অথবা সকাল 8টা থেকে রাত 8টা, এই যে সময়টা আপনাকে দিল, এই সময়ের মধ্যে আপনি তাদের সাথে কমিটেড। এই সময়টা আপনি যথাযথভাবে কাজে লাগাবেন। এই সময় রেখে ফরজ ইবাদত বাদ দিয়ে আপনি নফল ইবাদতে করে তাকে বঞ্চিত করার সুযোগ আবার নেই। যদি আপনি অবসর বসে আছেন, এই সময় আপনি কাজ নাই, আপনি বসে বসে কি করতে পারেন, আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, জিকির আজকার আপনি করতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 2টি বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। কোন 2টি বিষয় বলেন তো? একটি হচ্ছে কি সুস্থ জীবন, সবাই বলেন কি সুস্থ জীবন, আরেকটা হচ্ছে কি অবসর জীবন। সুস্থ জীবন আর অবসর জীবন, এই দুইটার বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে আছে। কেন ধোঁকার মধ্যে আছে আপনি দেখবেন। সুস্থ যখন আমরা থাকি তখন বলি আমরা কি বলেন তো, সুস্থ থাকলে আমরা বলি যে সুস্থ পুরুষ মানুষ। এখন তো মহিলারাও তাই বলে, সমান অধিকার তো।
যে একজন সুস্থ পুরুষ মানুষ ঘরের মধ্যে হাত পা গুটিয়ে কিভাবে বসে থাকে, এটা আমরা বলি না? বলেন তো। সে কি করবে? ছুটাছুটি করবে, বাজারে যাবে, দোকানে যাবে, ঘাটে যাবে, ওখানে যাবে, এখানে যাবে, কাজ নাই, কোনো কাজ নাই, দোকানে বসে বসে গল্প করছে। উনি পুরুষ মানুষ, এটা কি করছে? প্রমাণ করতেছে। অথচ আল্লাহ যে সুস্থ রাখলেন, এই সুস্থতার সময়টাকে যদি আমি কি করতাম? ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম, আমার গুরুত্বপূর্ণ কাজ যেটা আছে আমি করব, গুরুত্বপূর্ণ কাজ বাদে বাকি সময়টা আমরা কি করতে পারতাম? ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারতাম। আমার যে অবসর সময়টা আছে, এই অবসর সময় অনেকে বলে যে সময় কাটে না, তাই ভাই মোবাইল নিয়ে বসে আছি। আমাদের সমাজে এরকম মানুষ বেশি না যে সময় কাটে না তাই নাটক চাই, সময় কাটে না তাই সিনেমা চাই, সময়টাকে ফাঁস করি। আপনি সময়কে যে ফাঁস করছেন, এই প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কিন্তু আপনার হায়াত। যেই সময়কে বলছেন কাটে না, এই সময় কিন্তু আপনার হায়াত। এই হায়াতের জন্যই আপনার মা আল্লাহর কাছে চোখের পানি পেলে, আল্লাহ আমার সন্তানটাকে আরো কিছুদিন হায়াত দাও, আল্লাহ আমার সন্তানটাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। এই সময় প্রার্থনা করে আপনার মা আল্লাহর কাছে, আর আপনি বলতেছেন সময় আমার কাটে না। অথচ এই সময় কত বড় নিয়ামত আল্লাহ দিলেন। এই সময়টা যেহেতু হাতে পেয়েছেন, এই সময়টাকে আপনি ইবাদতে কাজে লাগিয়ে দেন। প্রতিটা সময় আমরা ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলেই আমরা ধ্বংস থেকে বাঁচতে পারবো। এই সূরার মধ্যে যে মেসেজ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন, যারা কি করবে না, সময়কে যথাযথভাবে কাজে লাগাবে না, এরা সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত। 4 শ্রেণীর লোক বাদে আর সব মানুষেরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এরপরে আল্লাহ তাআলা ভাগ করে দিলেন 4 শ্রেণীর মানুষ শুধু এই ধ্বংস থেকে বেঁচে থাকবে। বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানের মতো ঈমান আনবে, বিশ্বাসের মতো আল্লাহকে বিশ্বাস করবে, তাহলে ঈমানদাররা। 1 নাম্বার হচ্ছে কি? ঈমানদার। 2 নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহা, যারা সব সময় নেক কাজ করে, যারা ভালো কাজ করে, সৎকর্ম করে, তারা। একটু পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নম্বরে কারা? ঈমানদাররা। 2 নম্বরে কারা? নেক আমল যারা করে, তারা নেক আমলদারীরা। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে, হকের বিষয়ে মানুষকে কি করে? মানুষকে নসিহা করে যে হকের উপর থাকার জন্য, নিজেও থাকে, অন্যকে থাকতে বলে। হকের উপর বলতে কি? সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে যারা। শীষাডালা প্রাচীরের মতো যত বাধা বিপত্তি আসুক, যত মৃত্যুর হুমকি আসুক, যত কামানের গর্জন আসুক, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, সত্যের জন্য ও এক সুলকি হয় না, এদিক সেদিক হয় না। এই হকের উপর যারা প্রতিষ্ঠিত থাকে তারা। আবার স্বার্থের জন্য সকালবেলা এক মাসালা, বিকালবেলা আরেক মাসালা যারা ধরে, তারা না কিন্তু। হোক তিনি পাঞ্জাবি পরে, হোক তিনি টুপি পরে, হোক তিনি পাগড়ি পরে, হোক তিনি তাহাজ্জুদ পরে, খেয়াল করবেন। কিন্তু আল্লাহ বলছেন যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে, মৃত্যু পর্যন্ত হকের উপর অটল থাকে, তারা। এরা ছাড়া অন্যরা না, কিন্তু অন্যরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আর সর্বশেষ হচ্ছে কি? ওয়াতাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে মুসিবতে পরীক্ষায় ধৈর্য ধারণ করে, অন্যকে ধৈর্য ধারণ করতে উপদেশ দেয়। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া আর সব মানুষ আল্লাহ তাআলা বলছেন ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ধ্বংসের মধ্যে নিমজ্জিত মানে কি বলেন তো? আল্লাহ বলছেন তোমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত এই 4 কোয়ালিটির মানুষ ছাড়া। ধ্বংসের মধ্যে নিমজ্জিত যারা থাকবে, এই অবস্থায় মৃত্যুবরণ করার পরে কোথায় যাবে সে? সবাই কথা বলি, কোথায় যাবে? এই 4টা গুণ যার মধ্যে থাকবে না, ঈমান, ভালো কর্ম, এরপর হচ্ছে কি? হকের উপর প্রতিষ্ঠিত থাকা আর ধৈর্য ধারণ করা। এই 4 গুণ নিয়ে যে কবরে যেতে পারবে না, এরা সবাই জাহান্নামে যেতে হবে। নাম আব্দুর রহমান হোক, কিছু আসে যায় না। নাম আব্দুল করিম হোক, কিছু আসে যায় না। তার মধ্যে যদি এই 4 গুণ না থাকে, তাহলে সে কবরের জগতে গিয়ে জাহান্নামে ভোগ করতে হবে। সাবধান।
আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 গুণ সম্পন্ন মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুন। আগামী সপ্তাহে এর পর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ।